আজকে আবার কিছু বলবার জন্য এলাম। অনেক কথাই জমে থাকে, অনেক কিছুই বলার থাকে। আমি যেমন রাজনীতির সঙ্গেও যুক্ত আছি, ঠিক তেমনিভাবে ট্রাম আন্দোলনের সঙ্গেও যুক্ত আছি। আমার এগুলো যুক্ত থাকার কারণ, আমি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, আজকে নতুন নয়। বা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম থেকে দেখে দৌড়ে এসে অন্য একটা রাজনৈতিক দল থেকে এসে যুক্ত হওয়া তাও নয়। আমি প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টি করছি। আমি যখন ভারতীয় জনতা পার্টি করি তখন তথাগত রায় ছিলেন রাজ্য সভাপতি, তপন শিকদার ছিলেন রাজ্য সভাপতি। তপন শিকদারের সঙ্গে আমার খুব ভালো একটা ইন্টিমেসি ছিল। খড়দা অঞ্চলে এলে বা পানিহাটি অঞ্চলে এলে উনি আমার সঙ্গে খোঁজ করতেন, আমি যোগাযোগ রাখতেন এবং আমি ওর সঙ্গে থাকতাম। রাজু বন্দ্যোপাধ্যায়ও আমাকে খুব ভালো চেনে। তো আমি আজকে রাজনৈতিক দলের লোক নই, কিন্তু আজকে অনেকটা ইচ্ছা হচ্ছে সরে যেতে মানে এই নয় যে অন্য কোনো রাজনৈতিক দলে গিয়ে যুক্ত হওয়া। ভারতীয় জনতা পার্টি আমার পদ্মফুলকে দেখেই আমি ঘোড়ার মতো এগিয়ে যাব। কিন্তু কেন সরে যেতে ইচ্ছা করছে, কেন এখন মন লাগছে না? আমরা যখন ভারতীয় জনতা পার্টি বামফ্রন্টের বিরুদ্ধে বাংলার বুকে লড়াই দিয়েছি, যখন ভারতীয় জনতা পার্টি 10টা লোক জোগাড় করতে মুখ দিয়ে রক্ত উঠে যেত, সিপিএমের যখন 100 জন হারমাত বাহিনী আমাদের তাড়া করত, আমরা দৌড়ে ছিটকে ছাটকে পালিয়ে যেতাম, কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারতাম না। আমরা হেঁটে হেঁটে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতাম, তখন সাইকেল ছিল না, বাইক তো দূরের কথা, মোবাইল ছিল না। সেই অবস্থায় ভারতীয় জনতা পার্টির কোনো প্রদীপ বাংলার বুকে জ্বালানোর, বলতে তেল দিয়ে জ্বালানোর মতো কেউ ছিল না। দুঃখটা ঠিক এইখানেই লাগে। আজকে যখন সেই ভারতীয় জনতা পার্টি আজকে কেন্দ্রে তিনবার শাসন ক্ষমতায় এসেছে, তারা পুরনো লোককে তারা ভুলে গেছে। পুরনো লোকের খবর তারা কেউ নেয় না, নেওয়ার চেষ্টাও করে না। যারা এসেছে নতুন অন্যান্য রাজনৈতিক দল থেকে, কেউ সিপিএম থেকে, কেউ তৃণমূল থেকে ফায়দা নিতে এসেছে। তারা তৃণমূল থেকে এসে এখানে বিভিন্ন পদ নিয়ে নিয়েছে। আমি একজনকে বলেছিলাম যে তুমি তো পদ পেয়ে গেলে ভাই তৃণমূল থেকে এসে। আমরা পদলোভী নই, আমরা পদ চাই না, আমরা পারফেক্ট কাজটা চাই, আমরা সততাটা চাই। সে বলল বেশ করেছি, নিয়েছি, তোমরা আসনি কেন? আমি বারবার তাদের বলেছিলাম এখানকার নেতৃস্থানীয় যারা রয়েছেন, জেলা বলুন, মণ্ডল বলুন, পুরনো লোকদের নিয়ে বসুন, আলোচনা করুন, কিভাবে এগোনো যায় দেখুন। তারা কর্ণপাত করেনি। তখন তারা মনে করেছিল নতুনকে নিয়ে চলো, পুরনোকে গলায় গামছা দিয়ে ডেকে আনার কোনো প্রয়োজন পড়েনি, এটা আমার কন্যাদানগ্রস্ত পিতা নই আমরা। আজকে কেন এই প্রশ্নটা আসছে ভারতীয় জনতা পার্টির মধ্যে? আজকে কেন্দ্র থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে মণ্ডল, প্রত্যেকটি করাপ্টেড। কে পার্টির জন্য ভাবছে? নরেন্দ্র মোদী একা ভাবলে হবে? তাকে অনেস্ট লোক বলে তাকে শিখণ্ডী করে সকলে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা বলছিলাম রাজ্যের একটা ভোল বদল করুন। রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার কোনো রকম সংগঠন করতে পারেননি, তিনি আজকে সাংসদে বলছেন, আজকে 6টা নির্বাচনে হেরে গিয়ে বলছেন আমি কি করব। এ দায়ভার তো তাকে নিতে হবে। আমি কি করব বললে তো হবে না, তিনি তো রাজ্য সভাপতি ছিলেন। কিন্তু উত্তরীয় গায়ে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, কেন তিনি সংগঠন করতে পারেননি যেটা দিলীপ ঘোষ করতে পেরেছিলেন? এটা তার ব্যর্থতা, স্বীকার করতে হবে। আজকে আমাদের ভেতরে জ্বালা যন্ত্রণা হয়, মণ্ডলে কি ঘটনা ঘটছে, জেলায় কি ঘটনা ঘটছে, আপনারা কেউ তার খবর রাখেন না। সংগঠন নেই। আমরা যারা আদি ভারতীয় জনতা পার্টির লোক, তারা আমরা আস্তে আস্তে সরে গেছি। যদিও লোকসভা নির্বাচনে আমার জুনিয়র ভাই ভাতৃসমতারা এসে আমাকে অনুরোধ করেছিল, লালটুদা তুমি পুরনো লোক চলো, আমি বেরিয়েছি, আমি বক্তব্য রেখেছি, আমি মিটিং করেছি, আমি মিছিল করেছি, আমি ক্যান্ডিডেটের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলেছি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি জায়গাটা এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। এই 6টা উপনির্বাচনে হেরে গেছে, এটা খুব আনন্দ লেগেছে আমাদের কাছে নাকি? অনেকে বলেছে তো শাসক দল জিতবে, এটা কথা নয়। আমার দল জিততে পারলো না, একটা সিট কেন নিতে পারলো? নিজেদের যে সিট সেটা হারালো, মাদারিহাটও হারিয়ে ফেললো। কেন কেন এ প্রশ্ন আসবে না? কেন সংগঠন করতে পারেননি?
সংগঠন পুরনো লোকরা করতে জানে, এরা সংগঠন করতে আসেনি। আজকে আপনারা বলছেন এমন একজন রাজ্য সভাপতি দরকার যিনি কোনো কম্প্রোমাইজ করে চলবেন না। তাহলে এতদিন কি যিনি রাজ্য সভাপতি ছিলেন তিনি কি কম্প্রোমাইজ করে চলেছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? এটা প্রমাণিত হলো। এটা আমার কথা নয়, এটা ম্যাডাম অগ্নিমিত্রাদির কথা। তিনি আজকে বাধ্য হয়েছেন কথাটা বলতে, যার জন্য আমি এটা বললাম আজকে। আমি সততার সঙ্গে চলি, আমি ট্রাম আন্দোলনের সঙ্গেও আছি। এটা বৃহত্তর আন্দোলন, কলকাতা থেকে ট্রাম তুলে দিচ্ছে, আমি সেই আন্দোলনের সঙ্গেও আছি। অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্যে আমি সবসময় আছি, আমি স্পষ্ট কথা বলবার জন্য সবসময় আছি। আমি পদলোভী নই, আমি পার্টিতে থেকে কাউকে তেল দিয়ে চলবো এই মানসিকতা নেই। আমার পার্টি করে আমার ইনকাম হয় না, পার্টি করে আমার ভাত হজম হয় না। আমি পার্টি থেকে ভালোবাসা চাই, সম্মান চাই, যে পুরনো লোক এই সম্মানটাকে চাই। আমি আপনাকে নাম ধরে বলে দেবো, কয়েকজন আছে যারা যা করছে, তারা আজকে পদ নিয়ে বসেছে, তারা আজকে ভাবছে আরও উপরে উঠবে, তাদের বিজেপির নাম হবে। এখনো সময় আছে। হ্যাঁ, যদি শুভেন্দু অধিকারী হয় তাহলে দেখতে হবে আবার পথে নামবো, এটুকুই বলতে পারি।